হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখবে আজকে তিল পোস্ত করব। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। তার জন্য এখানে আমি তিল নিয়েছি, দেখতেই পাচ্ছ। অনেক রকম করে তিল পোস্ত খেয়েছো, এইভাবে একবার তিল পোস্ত খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তিলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তিলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঢেলে দিচ্ছি। তোমরা শিলেও পিষে নিতে পারো, আমি মিক্সচার মেশিনে পিষে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, তিলটাকে পিষে দিচ্ছি। তিলটাকে আমি ভালো করে পিষে নিয়েছি, তোমরা শিলেও পিষে নিতে পারো। ভালো করে পিষে নিয়েছি। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে দিয়ে নিয়েছি। হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো। পেঁয়াজটাকে মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে তিল বাটাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। তিলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবে, এই তিল পোস্ত দিয়ে এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে। তিলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তিলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। যেটাই পিষেছিলাম এটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এটাই পানি দিয়ে দিয়েছি স্বাদ মতন। এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চলো তাহলে এটা গ্যাসে বস করে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এটা একটু ফুটে গেছে, একটু নেড়ে দিচ্ছি ঢাকাটা খুলে। ভালো করে একটু নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢাকাটা খুলে নিচ্ছি একবার, ঢাকাটা খুলে আবার একবার নেড়ে নিচ্ছি। আর পানিটাকে পুরো চচ্চড়ি করে নেবো। এই পানিটা অনেক মরে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। পানিটা একদম শুকনো শুকনো করে মেরে নেবো, চচ্চড়ি করে নেবো। এবার আর ঢাকা দেবো নি, এবার লাগতেই থাকবো, নাহলে নিচে বসে যাবে। এই দেখো পানিটা অনেক আমার চচ্চড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা পারলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি পোস্ততে বেশি ঝাল দেবো নি, তাই কাঁচা লঙ্কা দিইনি। পোস্ততে বেশি ঝাল দিলে ভাল লাগবে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি। তোমরা পারলে এখন দিতে পারো কাঁচা লঙ্কা। এটা আরও ভালো করে চচ্চড়ি করে নিচ্ছি। এই দেখো এটা ভালো করে চচ্চড়ি করে নিয়েছি, একটু কোনো পানি নাই, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এই দেখো এটা হয়ে গেছে আমার তিল পোস্ত, দেখতেই পাচ্ছ পানি নাই, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে এটা মেখে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার তিল পোস্ত, এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটুকুনো পানি নাই, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা এবার নামিয়ে দিচ্ছি, হয়ে গেল, রেডি হয়ে গেল আমার তিল পোস্ত। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার তিল পোস্ত। বাড়িতে অবশ্যই একবার এরকম করে বানিয়ে দেখবে। এরকম তিল পোস্ত আর কাঁচা লঙ্কা যদি থাকে, এক থালা ভাত খেয়ে নেবে, গ্যারান্টি দিয়ে বলছি, খুব ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।